এক আড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে 8 জুন শনিবার সকালে সিডনির ক্যাম্বেল টাউনে বিলাবং পার্কল্যান্ড জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ক্যাম্বেল টাউন সিটি মেয়র জর্জ গ্রেসিস ও প্রাক্তন মেয়র জর্জ ব্রটিসেভিক সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন করেন। ওয়াটার ওয়ান্ডারল্যান্ড মরুদ্যান হিসেবে 2020 সালের জুন মাসে এই প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। 4 হেক্টর এলাকা বিশিষ্ট এই বিলাবং পার্কল্যান্ডে রয়েছে সুইমিং পুল, জলপ্রপাত, 2.5 মিটার গভীর লেগুন, বিস্তৃত লন এলাকা, একটি কাফে সহ প্যাভিলিয়ন, পিকনিক এলাকা, ঘুরপথ, ছায়াময় প্রাকৃতিক গাছের আচ্ছাদন এবং দেশীয় গাছপালা সহ বাগান বিলাস। পাশাপাশি ক্যাম্বেল টাউনের নতুন পার্কল্যান্ডস আগামী রোববার 9 জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত লন গেম, ফেস পেইন্টিং, লাইভ মিউজিক, ফুড ট্রাক, আইসক্রিম সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন থাকবে। আগামী 1 বছরের জন্য পরিবারগুলি বিনামূল্যে পার্কল্যান্ডে যেতে পারে, তবে তাদের টিকিট প্রি বুক করতে হবে। ক্যাম্বেল টাউন কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, আমি মাসুদ চৌধুরী, কাউন্সিলর ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিল। আমরা এখানে আসছি বিলাবং পার্কল্যান্ডে। ইটস ওয়ান অফ দ্য গ্রেট আমাদের একটা ইনিশিয়েটিভ বাই দ্য লেবার 2016 ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এটা আজকে ফাইনালি অফিসিয়ালি ওপেন করা হয়েছে এবং আমি ডেফিনেটলি বলবো, স্পেশালি আমাদের কমিউনিটি যারা বাংলাদেশি ভাই বোনরা আছেন, ডেফিনেটলি আসুন, ভিজিট করুন এরিয়া, যে ফ্রি এন্ট্রি অ্যান্ড দেয়ার ইজ সো মেনি থিং প্লেয়িং ফর দ্য ইয়াং কিডস। স্পেশালি আপনার ছেলে মেয়েদের নিয়ে আসলে দেখতে পাবেন আসলে বাচ্চাদের অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। এটা প্রতি শনিবারই এখন থেকে খোলা থাকবে, তারপর হয়তো টাইম চেঞ্জ হবে। ডেফিনেটলি আপনি অবশ্যই আসবেন। এটা আমাদের একটা গ্রেট ইনিশিয়েটিভ বা স্পেশালি দ্য ক্যাম্বেল টাউন লোকাল গভর্নমেন্ট এরিয়া, এবং ডেফিনেটলি আমি চাই আমাদের কমিটির লোকজন আসুন এবং উপভোগ। অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরী সহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, স্টেট ও ফেডারেল এমপি, কাউন্সিলর পদপ্রার্থী আশিক রহমান অ্যাশ ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাইম আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।